চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ডিএম অফিসে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর, হাউস মাদার, হেল্পার কাম নাইট ওয়াচম্যান, কুক, নার্স, আয়া, এসব পোস্টে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার আগে জানিয়ে রাখি, এখানে কিন্তু আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এরপর দেখো হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এখানেও কিন্তু সেম, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। 18 থেকে 40 ইয়ার এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এরপর দেখো এখানে এমপি পাস অর্থাৎ মাধ্যমিক পাস, সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও এখানে 8 পাস করে থাকলেও এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, এক্সপিরিয়েন্স, এই পদে তোমাদের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এখানে মাসিক বেতন স্বরূপ 12,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো কুকিং, এখানেও কিন্তু সেম, ফিমেলরাই শুধু আবেদন করতে পারবে। এখানে বয়সসীমা দেওয়া রয়েছে 18 থেকে 40 ইয়ার। এরপর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম রয়েছে এবং এখানেও কিন্তু সেম রয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডের জন্য। এখানেও কিন্তু মাসিক বেতন স্বরূপ 12,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো নার্স, এখানেও কিন্তু সেম, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে বয়সসীমা দেওয়া রয়েছে 23 থেকে 40 ইয়ারের মধ্যে। এরপর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, 360 আওয়ার্স ডিউরিং ক্যান্ডিডেট অ্যাফেয়ার উইথ দ্য ডিপ্লোমা ইন নার্সিং অর জিএনএম। দেখো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং অর জিএনএম, এসব কোর্স করা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে বলা হয়েছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স এখানে কিন্তু থাকতে হবে, অর্থাৎ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করে তোমরা যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 12,000 টাকা করে দেওয়া হবে। এরপরে দেখো আয়া পদে এখানে কিন্তু ফিমেলরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে বয়সসীমা দেওয়া হয়েছে 21 থেকে 50 ইয়ারের মধ্যে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমপি পাস অর্থাৎ মাধ্যমিক পাস, এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স উইথ ফিল্ডস, অর্থাৎ এখানে এই ফিল্ডের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে এই পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 12,000 টাকা করে দেওয়া হবে। এই সব পদে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 4/1/2025 5টা PM পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন উইল বি সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়াও এই পিডিএফটি আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সকলে ডাউনলোড করে আরেকবার নোটিশটি ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এখানে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ এজ প্রুফ সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে ইফ অ্যানি, অর্থাৎ যদি থাকে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। এরপর দেখো কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট থাকবে SC ST OBC সেটা কিন্তু দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ এক্সিডেন্টাল সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এখানে বয়সসীমা সারের জন্য এখানে কিন্তু SC ST OBC সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এরপর দেখো তোমাদের অ্যাডমিট কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। এরপর দেখো ডেট অফ দ্য রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, এখানে কিন্তু অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমরা জানতে পারবে। এরপর দেখো এই নিয়োগ সংক্রান্ত তোমাদের যদি কোনো রকম তথ্য জানার থাকে তো তোমরা অবশ্যই ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ তোমরা কুচবিহারের জেলা সমাজ কল্যাণ বিভাগে যোগাযোগ করতে পারো। এখানে প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু পদের নাম দেওয়া রয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ফিমেলটাই আবেদন করতে পারবে। তার আগে জানিয়ে রাখি এখানে সমস্ত পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু মহিলারাই আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে কিন্তু এজ লিমিট দেওয়া রয়েছে 21 থেকে 40 ইয়ারের মধ্যে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে,
গ্র্যাজুয়েশন ইন BA ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স অর LLB ফ্রম দ্য অর্গানাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BA এসব সাবজেক্টে কিংবা তোমরা LLB কোর্স করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপর এখানে দেখো এক্সপিরিয়েন্স ফর দ্য লাস্ট 2 ইয়ার অফ দ্য ওয়ার্কিং উইথ দ্য গভর্নমেন্ট। দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এখানে কিন্তু তোমাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও শিশু অধিকার সুরক্ষার ক্ষেত্রে এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করে তোমরা যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 23,170 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো কাউন্সিলর, এখানেও সেম, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। এখানে এই স্লিপে দেওয়া রয়েছে 24 থেকে 40 বছরের মধ্যে। এরপর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম দ্য অর্গানাইজ ইউনিভার্সিটি অর PG ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন এই সব বিষয়ে কিংবা PG ডিপ্লোমা করে থাকলে এখানে এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্য। দেখো এখানে বলা হয়েছে 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট NGO। এরপর দেখো বলা হয়েছে ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এখানে বলা হয়েছে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও কিন্তু এই পদে আবেদন করে তোমরা যারা চাকরি পাবে 23,170 টাকা দেওয়া হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে বলা হয়েছে 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ চাইল্ড কেয়ার। অর্থাৎ চাইল্ড কেয়ার ফিল্ডে এখানে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করে চাকরি পেলে এখানে মাসিক বেতন স্বরূপ 14,564 টাকা দেওয়া হবে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার থেকে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে। এখানেও দেখতে পাচ্ছ এখানেও বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 4/1/2025 আপ টু 5 PM। এরপর দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো রকম কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।